আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার মেয়েটা কত খুশি, আজকেও বাইরে যাবে আমার সাথে। আর এদিকে আমরা 3 মা মেয়ে বাইরে যাব। লাইসা তো খুবই খুশি, সকাল থেকে খুবই মানে কোনোটাই ডিস্টার্ব করতেছিল না। ও কিন্তু একদিক বের হইতে গেলে খুব ডিস্টার্ব করে, রেডি হইতে চায় না। তো আজকে খুব খুশি হয়েছে। সকাল থেকে উঠে তার মুডটা অনেক ভালো ছিল বাইরে যাওয়ার কথা শুনে। আসার পর তার নিয়ে যে কতবার বাইরে গেছে তার কোনো হিসাব নাই। তার পাপার সাথে, আমার আম্মুর সাথে, ওইগুলো ভিডিও করা হয় নাই। আসার পরে ওরে নিয়েই সময় কেটে যায়, ওইভাবে ভিডিও করা হয় না। আর জাপান থাকতে মনে করছি যে ভাবছি আর কি যে বাংলাদেশে যে অনেকগুলো ভিডিও করব, তাও করা হয় না। কিন্তু এখন দেখি যে ও আগের যে ওরে নিয়ে যে ভিডিওগুলো করতাম বাংলাদেশে থাকতে, ওই ভিডিওগুলো বারবার টিভিতে এনে দেখে। এই জন্য ভাবলাম যে এখন যেহেতু আসি ওরে নিয়ে আবার একটু ভিডিও করি, যাই হোক ভিডিও করি। এগুলো আমি চলে গেলে ও আবার এইগুলা দেখবে। ও টিভিতে আমি যে জাপান নিয়ে ভিডিও করি এগুলোও দেখতে পছন্দ করে না, ওর ভিডিও দেখতে পছন্দ করে। তো আমরা পরে চলে আসলাম। বাসা থেকে একটা রিক্সা নিয়ে এদিকে ডাব দেখে লাইসা ডাব খেতে চাইলো। বাসায় ডাব আছে তাও খেতে চায় না, কিন্তু এখন আমি 130 টাকা দিয়ে একটা ডাব কিনে দিছি। ও কিন্তু খায় নাই, শুধু ওর নাম আর কাম আমি খেয়ে নিছি। তো আমার কাছে ভালোই লাগছে। দাম একটু বেশি নিচ্ছে, 130 টাকা। আব্বু একটু কম দামি বাসায় নিয়ে রাখছে অনেকগুলো করে, ওগুলো কিন্তু লাইসা একটু মুখেও দিবে না। যাই হোক ও খেতে চাইছে আর আমি ওকে কিনে দিছি। আর এই যে লিফট, সিঁড়ি লিফট, এটা দেখলে লাইসা অনেক খুশি হয়ে যায়। ও ছোটোবেলা থেকে এটা অনেক পছন্দ করে। যেখানেই যাই না কেন, মার্কেটে হোক আর বা কোনো মেট্রো রেলে আসলে তো কোনো কথাই নেই। গাড়ির ভিতরে যদি দেখে লিফটের সিঁড়ি, ও ওটাই উঠতে চাবে। আর ও খুব এক্সপার্ট এটাই ওঠার জন্য। আমার আম্মু ভয় পাইতেছিল, আর ও কিন্তু ভয় পায় না। ও ছোটোবেলা থেকেই মাশাআল্লাহ দিলে ও মানে সুন্দরভাবে ওঠা নামা করতে পারে, ওটা নিয়ে ভয় নাই। আর এই যে আমরা 2টা টিকিট কিনে নিলাম বিশ্ববিদ্যালয়ের। আর আজকে কিন্তু একদমই ভিড় ছিল না, নিচে দেখলাম যে খালি। তাই নিচে খালি দেখলে ভালোই লাগছে যে 1.5 বছর পর মেট্রো রেলে উঠবো, মেট্রো রেল খালি আছে, ভাল লাগছে। আর এই যে মানে উল্টো পথে উত্তরের দিকে যে মেট্রো রেলটা যাবে ওটা চলে আসছে, আর আমাদেরটা এখনও আসে নাই। আর এই যে লাইসা বুড়ি অনেক খুশি। ওরে শুধু সবাই সান্ত্বনা দিচ্ছে যে মাম্মা আসলে মেট্রো রেলে নিয়ে যাবে, ও ওইটাই মনে রাখছে। কিন্তু অনেকবারই উঠছে মেট্রো রেলে, আমাকে ছাড়াও উঠছে। তারপরেও খুব মানে ছিল যে মেট্রো রেলে উঠবে মাম্মা আসলে, তা তার স্বপ্ন আজকে পূরণ হবে। আর আমিও এই যে 1.5 বছর পরে মেট্রো রেলে উঠবো। আর আমার মানে দেখে ভালো লাগতেছিল যে নিচে যেহেতু খালি, মেট্রো রেল হয়তো খালি আসবে, বেশি লোক নাই এখন, এই টাইমে বসে যেতে পারবো, যেহেতু আমাদের অনেকটা পথ যেতে হবে। তারপর দেখলাম যে না, আস্তে আস্তে লোকজন বাড়তেছিল। আর আমরা একদম সামনে আসছি, যে আমাদেরও মেট্রো রেল চলে আসছে মহিলাদের কেবিনে। তাও দেখলাম যে খুব গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকতে হয়েছে, প্রচুর ভিড় ছিল। কোনো মতে আম্মু আর লাইসে একটু বসতে পারছে, আর আমি পুরোটাই দাঁড়িয়ে গেছিলাম। তো ওরা বসতে পারছে, এটাই আমার শান্তি। আমি দাঁড়িয়ে আছি, কোনো সমস্যা নাই। যে চলে আসলাম, সে আমরা বিশ্ববিদ্যালয়ে এখানে নামছি। নামার পরে সেই দিয়ে নামতে নামতে এতক্ষণ বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি আইতেছিল। আর এখানে দেখতে খুবই ভালো লাগতেছিল, আর আমরাও দাঁড়িয়েছিলাম। ঢাকা শহরে বৃষ্টি তো এই আছে এই নাই, এটা কোনো ব্যাপার না। তাই দাঁড়িয়ে আছি আর বৃষ্টি দেখতেছিলাম। আমার কাছে ভালোই লাগতেছিল, সবুজ পাথা, বৃষ্টি, নিচে লাল মাটি। মোবাইলের চেয়ে কিন্তু কাছ থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল জায়গাটা। যে বেশি সময় আর বৃষ্টি থাকে নাই। আমরা এখান থেকে নেমে তারপরে এখানেতে অনেক পদের খাবার পাওয়া যায়, মোমো, ভাজা পোড়া। তো মোমোটাকেও আমি অনেক মিস করি, সবসময় মিস করি। তো আমি মোমোও খেয়ে নিছি, ওটার আর ভিডিও করা হয় না। তারপরে এখানে একটু কয়েক পদের বড়া বিক্রি করে, বড়াটাও খেয়ে নিলাম। লাইসার জন্য চিকেন নিয়ে নিছি, ও একটা চিকেন খেয়ে আর খেতে চায় নাই। এদিকে ভিডিও করা বন্ধ করে দিছি। এখানে আমার একটু কেমন কেমন যেন লাগতেছিল নিচে, আর ভিডিও করি নাই। নিউ মার্কেটে কেনাকাটা করে এসে আবার মেট্রো রেলের জন্য যখন অপেক্ষা করতেছিলাম, তখন আবার একটু ভিডিও করা শুরু করছি আমার। তারপরে এদিকে বাসা আসার পরে লাইসে এতক্ষণ যে কিছুই কেনাকাটা করছে, ওটাতে কিছুই হবে না। তার বাসার কাছে একটা দোকান আছে, ওটাকে মানে ওখানে আমাকে নিয়ে ভাঙ্গাতেই হবে। তো যেটা চাই এটাই করার চেষ্টা করি, যে কতদিন আর আসি, ওকে একটু আনন্দ দেই। তাই আমি আম্মুকে উপরে পাঠিয়ে দিয়ে আমরা মা মেয়ে দোকানে যে ছোটোখাটো ওর পছন্দ মতো সব কিছু কেনাকাটা করে নিয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় আসলে যে কী যে একটা শান্তি লাগে, আল্লাহর কাছে কত শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যেখানেই যাই সুস্থভাবে আল্লাহ বাসায় আনছে, এটাই বলতে ইচ্ছা করে। আর এই যে এই বোর্ডটা লাইসা এর আগেও একটা নষ্ট করছি, আবার ওর জন্য আজকে একটা আনছি। তো আসার সাথে সাথে তার জিনিসগুলো তো আগে নিয়েই সে এলোমেলো করে ফেলছে। সে পুতুল কিনছে, অনেকগুলো ফুল কিনছে, এগুলো সব ওদিকে রেখে আসছে। আর তার জন্য যেটা জামা আনছি, ও জামাটাও সে পরে আছে। আর এদিকে বই, এই বয়সে যে কতগুলো বই শেষ করলো, তারপর আমি তাকে একটা বই কিনে দিলাম আজকে। আর এই যে স্কার্টটা আমার,
আমার জন্য কমই কেনাকাটা করছি। আর এদিকে হলো এই যে লাইসের জন্য কম কেনাকাটা করছি। শাড়ির কাপড়টা আনছি, ওর শাড়ি বানিয়ে দেবো, এর জন্য লেস আর ব্লাউজের পিস আনা হয় নাই। আর এই 3 পিসটা আমি আমার আম্মুর জন্য আনছি, আমার পছন্দ হয়েছে, আমি আমার আম্মুর জন্য নিয়ে নিছি। তো আম্মু বলে যে একটু বেশি ইয়াং হয়ে গেছে 3 পিসটা, কোনো ব্যাপার না, পরলেই হবে। আমি যদি সময় পাই অবশ্যই আম্মুকে এটা বানিয়ে দিয়ে যাব। আর আজকে মূলত আমার ননসের মেয়ের জন্য আমি কেনাকাটা করতে গেছিলাম। এর আগেও কেনাকাটা করা হয়েছে, তো 2 দিন পর বাড়িতে যাব, এর জন্য আর কি কিনলাম। এটা লাবুবু, আমি প্রথম নাম শুনলাম আর প্রথম দেখলাম। এটা দেখে তো লাইসা কেনাকাটা করার জন্য মানে অনেক চিল্লাইতেছিল। আর আমি ভাবলাম ওটা কি কিনবে, বউ বারবার বলতেছিল লাবুবু, তো কিনে দিলাম। আর এই যে আমার ননসের মেয়েটার জন্য, মেজো মেয়েটার জন্য একটা ড্রেস নিয়ে নিলাম 2 পিস। এটা দেখতে কালারটা মোবাইলে কেমন যেন লাল লাল আসছে, কিন্তু কালারটা অনেক সুন্দর ছিল। আর আমার জন্য শুধু আমি এই ড্রেসটা নিয়ে নিছি 2 পিস। আর এটা আমার ছোট ভাগ্নির জন্য নিয়ে নিছি। ভাইয়ের জন্য এর আগেও কেনাকাটা করা হয়েছে, ওগুলো আর ভিডিও করা হয় না, যেগুলো বাকি ছিল আজকে এগুলোই কিনলাম। আর এই গলার সেটটা ব্যাসলাইটটা আমার, এই ফুলটা লাইসের জন্য একটা টিকলি কিনে নিলাম। আজকে আর কি সব কেনাকাটা কমপ্লিট করলাম। এর আগে তো লাইসের পাপাকে নিয়েও কেনাকাটা করছি, সেগুলো ভিডিও করি নাই। আর আজকে ভাবলাম যে একটু ভিডিও করি, আজকে থেকে একটু ভিডিও করবো লাইসের জন্য। এই যে আমার লাইসা বইটার জন্য একটা জামা নিয়ে আসলাম। আর বাসায় আসতে আসতে আমাদের 7টা বেজে গেছে। তো আম্মু বলে যে আজকে যতই রাত হোক, আজকে রুটি আর হাঁসের গোশ রান্না করবেই। হাঁসটা আগে থেকে বেছে কেটে কুটে সব ফ্রিজে রেখে দিছিল, শুধু এসে আমার আম্মু এদিকে হাঁস নামিয়ে দিছে। আর রুটি বানানোর জন্য গুঁড়িও সেদ্ধ করে দিছে, এদিকে বেলতেছিলাম। হাঁস প্রায় হয়ে গেছে, মানে রুটি রেডি করতে করতে আমার আম্মু আগেই হাঁস বসিয়ে দিছে ভিজাইয়া। রুটি বানাতে দেখলাম আমার আম্মু আমার জন্য একটু কষানো হাঁসের গোশত নিয়ে আসছে। এটা থেকে খুব ভালো লাগছে, এটাকে অনেক মিস করছি। আম্মু আগে থাকতে গরুর গোশত বা দেশি মুরগি হাঁসা কষানো থেকে আমাদেরকে খাওয়ানো শুরু করে, তো এটা খুব মিস করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ শুকরিয়া যে আবার এটা খেতে পারলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে যেন আমরা সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ।